ধন্য সেই যাহার অধর্ম ক্ষমা হইয়াছে, যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। ধন্য সে ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই। আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম। কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল। আমার অসারতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল। আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না। আমি কহিলাম, আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। এই জন্য যখন তোমাকে পাওয়া যায়, প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক। অবশ্য জলরাশির পাবন হইতে তাহা নিকটে আসিবে না। তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে, রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব। তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব। তোমরা অশ্ব ও অশ্বতরের ন্যায় হইও না, যাহাদের বুদ্ধি নাই। বলগা ও লাগাম ভূষারূপে পরাইয়া তাহাদিগকে দমন করিতে হয়, নতুবা তাহারা নিকটে আসিবে না। দুষ্টের অনেক যাতনা হয়, কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে সে দয়াতে বেষ্টিত হইবে। ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দ করো, উল্লাস করো। হে সরলচিত্ত সকলে, তোমরা আনন্দ ধ্বনি করো। ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দ ধ্বনি করো। প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। তোমরা বিনাতে সদাপ্রভু স্তব করো। দশতন্ত্রের নেবলে তাহার উদ্দেশ্যে গীত গাও, তাহার উদ্দেশ্যে নতুন গীত গাও। জয়ধ্বনি সহ মনোহর বাদ্য করো, কেন সদাপ্রভুর বাক্য যথার্থ, তার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ। তিনি ধার্মিকতা ও ন্যায় বিচার ভালোবাসেন। পৃথিবী সদাপ্রভুর দয়াতে পরিপূর্ণ। আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে। তিনি সমুদ্রের জলরাশির ন্যায় সঞ্চিত করিলেন, তিনি জলদি সকল ভাণ্ডারে রাখিলেন। সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক, জগৎ নিবাসী সকলে তাহার হইতে ভীত হোক। তিনি কথা কহিলেন আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর স্থিত হইল। সদাপ্রভু জাতিগণের মন্ত্রণা ব্যর্থ করেন, তিনি লোকবৃদ্ধের সংকল্প সকল বিফল করেন। সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থায়ী থাকে, তার চিত্তের সংকল্প পুরুষানুক্রমে স্থায়ী। ধন্য সেই জাতি যাহার ঈশ্বর সদাপ্রভু, সেই লোকসমাজ যাহাকে তিনি নিজ অধিকারার্থে মনোনীত করিয়াছেন। সদাপ্রভু স্বর্গ হইতে দৃষ্টিপাত করেন, তিনি সমুদয় মনুষ্য সন্তানকে নিরীক্ষণ করেন। তিনি আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করেন পৃথিবীর সমস্ত নিবাসীর উপরে। তিনি একে একে তাহাদের হৃদয় গঠন করেন, তিনি তাহাদের সমস্ত কার্যালোচনা করেন। কোন রাজা মহাসৈন্য দ্বারা ত্রাণ পায় না, বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না। ত্রাণের জন্য অশ্ব মিথ্যা, সে আপন মহাশক্তিতে রক্ষা করিতে পারে না। দেখো, সদাপ্রভু দৃষ্টি তাহাদের উপরে, যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করে। মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করিবার জন্য, দুর্ভিক্ষে তাহাদিগকে বাঁচাইয়া রাখাইবার জন্য। আমাদের প্রাণ সদাপ্রভুর অপেক্ষায় রহিয়াছে, তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল। হ্যাঁ, আমাদের চিত্ত আনন্দ করিবে, কেননা আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি। সদাপ্রভু, তোমার দয়া আমাদের উপরে বর্তুক, কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি। আমি সর্ববিষয়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সদাপ্রভুর শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো। আইস, আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। উহারা আমার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল, তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন, ইহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। সদাপ্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাহাদিগকে উদ্ধার করেন। আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যুব সিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আইস বৎসগণ, আমার বাক্য শোনো।
আমি তোমাদিগকে সদাপ্রভুর ভয় শিক্ষা দেই। কোন ব্যক্তি জীবনে প্রীত হয়, মঙ্গল দেখিবার জন্য দীর্ঘ আয়ু ভালোবাসে? তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখো। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো। শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাহাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ আছে। সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল, তিনি ভূতল হইতে তাহাদের স্বর্ণ উচ্ছেদ করিবেন। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমানদের পরিত্রাণ করেন। ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। তিনি তার অস্থি সকল রক্ষা করেন, তাহার মধ্যে একখানিও ভগ্ন হয় না। দুষ্টতা দুজনকে সংহার করিবে, ধার্মিকের বিদ্বেষীগণ দোষীকৃত হইবে। সদাপ্রভু আপন দাসদের প্রাণ মুক্ত করেন, তার শরণাগত কেহই দোষীকৃত হইবে না।